প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা আমার, আসসালামু আলাইকুম। অর্থের দেশ প্ল্যাটফর্ম থেকে বলা হয়েছিল যে দুটি ব্যাংকের সম্ভাবনাময়ী দুইটি ব্যাংকের এবং দুইটি টেক্সটাইল সেক্টর শেয়ার সম্ভাবনাময়ী শেয়ার নিয়ে আলোচনা করব। তা বলা কথা মতন গতকালকে আপনার ব্যাংকের শেয়ার দুটির আলোচনা করেছি, আর আজকে ইনশাল্লাহ তারই ধারাবাহিকতায় টেক্সটাইলের শেয়ার দুটি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তার প্রথমে বলে রাখি, এটা কোনো বাই বা সেলের পরামর্শ না, শুধুমাত্র চার্ট রিডিং এবং রিস্ক অ্যাওয়ারনেস নিয়ে আলোচনা হবে মাত্র। আমি সাথে সাথে এটাও নিশ্চয়তা দিচ্ছি যে অর্থোদ্দেশ্য প্ল্যাটফর্ম থেকে কোনো নিশ্চয়তা বিক্রি করা হয় না, যে এটি এই পর্যন্ত যাবে বা এটি এই হতে পারে, সে সমস্ত কোনো কিছু অতিরঞ্জিত করে কোনো কিছু বলা হয় না। শুধুমাত্র সম্ভাবনা এবং রিস্ক ফ্যাক্টর এগুলো নিয়ে আলোচনা করা হয় মাত্র। অর্থাৎ অর্থোদ্দেশ্য প্ল্যাটফর্ম সম্ভাবনা ঝুঁকি দেখায় মাত্র। আর আপনাদেরকে একটু বলে রাখি, সেটি হচ্ছে, যদি অর্থোদ্দেশ্য প্ল্যাটফর্মের কার্যক্রম আপনাদের ভালো লেগে থাকে তাহলে উৎসাহিত করার জন্য যেভাবে পাশে থাকলে হয়, সেভাবে অর্থোদ্দেশ্য প্ল্যাটফর্মকে আপনারা উৎসাহ উদ্দীপনা দেবেন আশা রাখি। এবং অবশ্যই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং শেয়ার দিয়ে আমাদের সহযাত্রী বিনিয়োগকারী ভাই বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো অনেক কথা হয়েছে, এখন আসলে আসি মূল আলোচনায়। এখন দেখি আসলে মানে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব টেক্সটাইলের, এটি আসলে আপনার টেক্সটাইল খাতের একটি অন্যতম আলোচিত শেয়ার। আর এই শেয়ারটি নিয়ে ইতিপূর্বে আমি কয়েকটি ভিডিও দিয়েছিলাম। সেটি হচ্ছে আপনার যখন ইতিপূর্বে বলতে আপনার অনেকদিন আগে দিয়েছিলাম, তখন শেয়ারটি মুভ হয়েছিল। তার পূর্বেই বলেছিলাম যে এটি হচ্ছে ঘুমন্ত দত্ত জাগা শুরু করেছে, এই এই শিরোনামে একটি করেছিলাম, সেখানে মালিক স্পিনিং নিয়ে বলেছিলাম। শেয়ারটি আসলে অত্যন্ত আপনার সম্ভাবনাময়ী অবস্থানে দাঁড়িয়ে আছে, সেটারই ব্যবচ্ছেদ করার চেষ্টা করব। এখন শুধু দেখার চেষ্টা করব যে আসলে সম্ভাবনা দেখার চেষ্টা করব। এখন যদি দেখি তার চার্টে আসলে 3টি মুভিং এভারেজ ব্যবহার করেছি, আর মোমেন্টাম ইন্ডিকেটরগুলো মার্ক করেছি এবং সম্ভাব্য সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করব। এখন যদি দেখি আসলে আপনার হচ্ছে প্রথম যখন একটা বড় মুভ হয়েছিল, 35 টাকা প্লাস হয়েছিল, তখন তার পূর্বের একটা যদি লক্ষণ দেখি তাহলে দেখবো যে আসলে এখানেও কিন্তু তার পূর্বে একটা ছোটখাটো উত্থান পতনের মধ্যে দিয়ে গেছিল, তারপরে একটা শার্পলি আপনার আপ ট্রেন্ড হয়েছে। তারপর দেখা গেছে যে শার্পলি আপ ট্রেন্ডের পরে আবার শার্পলি ডাউন হয়েছে। তারপর কিন্তু ওই যে প্রথম যে আপ ট্রেন্ডটা হয়েছিল আর আপ ট্রেন্ডের পূর্বে যে লক্ষণটা হয়েছিল, এখন কিন্তু সেম একটা লক্ষণ তৈরি হয়েছে চার্টে, সেম সেম একটা লক্ষণ তৈরি হয়েছে। আর যদি আর মুভিং প্রাইজের আসলে সর্বশেষ যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেটাতে আসলে অত্যন্ত শক্তিশালী ক্যান্ডেল হয়েছে। আর মুভিং প্রাইসের উপরেই দেখা যায় যে দুইটি মুভিং প্রাইসের উপরেই আসলে ক্লোজিং হয়েছে সর্বশেষ ক্যান্ডেলটি। আর সর্বশেষ আসলে এই ব্রেকআউটটা আমার কাছে ভ্যালিড মনে হচ্ছে এই কারণেই, ভলিউমের কারণে। কারণ তার যে ভলিউম হয়েছে সর্বশেষ কার্য দিবসে 25,90,000-এর মতন ভলিউম হয়েছে। এখন হচ্ছে তা যে 25,90,000, অর্থাৎ যে ভলিউমটা তার গত কয়েক কার্য দিবসের গড় ভলিউমের থেকে কয়েক গুণ বেশি। এই জিনিসটা আমার কাছে সবচেয়ে পজিটিভ দিক এবং শক্তিশালী মোমেন্টাম মনে হয়েছে। একই সাথে আপনার মোমেন্টাম হিসেবে যদি দেখি, এমএসিডি এবং
আরএসআই, তাহলে এমএসিডি দেখেন এখানে কিন্তু হিস্টোগ্রামের উপরে একটা সবুজ বার তৈরি করেছে, এবং আরএসআই কিন্তু অ্যাবভ 50+, অর্থাৎ 60-র ধারে কিন্তু এখন আরএসআই অবস্থান করতেছে। আসলে এগুলো সব মিলাই আসলে বলা যায় যে আপনার শেয়ারটি আসলে অত্যন্ত শক্তিশালী দৃঢ় অবস্থানে দাঁড়িয়ে আছে। আর পূর্ববর্তী প্রথম আপ বড় আপ মুভের পূর্বে যে লক্ষণগুলো তৈরি করেছিল এখনো কিন্তু সেই লক্ষণটা আসলে চার্টে দেখা যাচ্ছে। দেখেন এই প্রথম যে বড় মুভটা ছিল তার পূর্বে কিন্তু এই মুভটা ছিল, এখন কিন্তু সেম একটা মুভ কিন্তু এই যে এইখানে মার্ক করে রেখেছি, এটা বোঝার সুবিধার্থে এখানেও দেখুন সেম কিন্তু লক্ষণ একটা তৈরি করেছে। আর সর্বশেষ ক্যান্ডেলটা কিন্তু একটা শক্তিশালী ক্যান্ডেল এসেছে, যেটা অত্যন্ত শক্তিমত্তার সাথে ব্রেকআউট দিয়েছে। এখন যদি দেখি তাহলে বলবো যে শেয়ারটি যদি উইথ ভলিউম আপনার যদি অ্যাবভ 30 টাকা 50 পয়সার উপরে ক্লোজিং করতে পারে উইথ ভলিউম, যে মোমেন্টাম নিয়ে শেয়ারটি গত শেষ কার্যদিবস শেষ করেছে, এই মোমেন্টাম ধরে রেখে যদি অ্যাবভ 30-50-এর উপরে ক্লোজ দিতে পারে তাহলে শেয়ারটি আমার মনে হয় বুলিশ মোমেন্টাম কন্টিনিউ করবে। আর যদি আপনার 27-এর নিচে ক্লোজিং দেয় তাহলে তার মোমেন্টাম দুর্বল হয়ে যাবে এবং হয়তোবা বেয়ারিশ মোমেন্টামের পথ ধরবে। কিন্তু আমার কাছে মনে হয় যে তার যে মোমেন্টাম হয়েছে এসছে, প্লাস হচ্ছে সামগ্রিক যে অবস্থা, তাতে করে আমাদের এই সপ্তাহ বা আগামী কয়েক কার্যদিবস আমার মনে হয় যে মার্কেটে একটা ভালো সুন্দর রান হবে। আর যদি সেটা সামগ্রিক অবস্থার দেশের সামগ্রিক অবস্থায় যদি থাকে, অনুকূলে থাকে, ইন্ডেক্স যদি পজিটিভ থাকে, সাপোর্টিভ থাকে, তাহলে ইনশাল্লাহ শেয়ারটি একটি ভালো সম্ভাবনাময়ী অবস্থানে যাবে বলে আশা রাখি। আমি আবারও বলছি, এটি কোনো বাই বা সেলের নির্দেশনা না, আর এটি অর্থদিশা প্ল্যাটফর্ম থেকে কোনো নিশ্চয়তা প্রদান করা হচ্ছে না। শুধুমাত্র এটুকুই উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে যে আসলে শেয়ারটির সম্ভাবনা কতটুকু এবং কি হতে পারে। টাকা আপনার, বিনিয়োগ আপনার। আমি শুধু সম্ভাবনা এবং ঝুঁকির স্থানটা দেখিয়েছি, সিদ্ধান্তটা আপনি আপনার অবস্থান থেকে যাচাই বাছাই করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং শেয়ার করে আমাদের সহযাত্রী বিনিয়োগকারী ভাই ও বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।